হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখো সকাল থেকে আমি একটাও ভিডিও দিতে পারিনি, তার কারণ কালকে রাত থেকে শরীরটা একটু খারাপ ছিল। খারাপ মিন্স আমার না বৌদির মতো ছোঁয়া লেগেছে, বুঝতে পারছো, একটু মাথাটা ঘুরছিল। তারপর তোমরা জানো আমার মেয়ের এক্সাম চলছে, তো এই মেয়ের এক্সাম থাকলে একটু টেনশন একটু হেডেক তো হয়েই যায়, এই জন্যই না আরও শরীরটা বেশি খারাপ লাগে, মানে টেনশানে বলতে পারো এরকমটা হয়। যাই হোক এখন অনেকটা ভালো আছি, তাই জন্য আজকে সারাদিন ভিডিও দিইনি। আজকে মেয়ের এক্সাম ছিল না, তো আজকে আমার হাজব্যান্ডও অসুস্থ বলে কাল থেকেও আমি আর কি অফিস যাইনি, কালকেও যাইনি। এরকম আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আজকেও যাইনি। বললো এখন পুরো সারাটা দিন পুরো একটু রেস্ট করো, তারপরে গিয়ে যদি পারো করবে ভিডিও, না পারো তো কোনো দরকার নেই। যাই হোক এখন আমি একটু ভালো আছি, তাই জন্য আসলাম তোমাদের সামনে, কারণ তোমাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না, সেই কারণেই আসা। তো আজকে তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছে, হ্যাঁ বিষাক্ত ছেলে প্রহ্লাদ মাইতি, তাই তো? বিষাক্ত ছেলেকে আমরা সবাই চিনি, রোস্টার বিষাক্ত ছেলে আমাদের সবার খুব পছন্দের, আমার তো ভীষণই পছন্দের। বেশ কিছু রোস্টার আছে যাদের ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে, তার মধ্যে একজন হচ্ছে বিষাক্ত ছেলে। তো ফাইনালি ওর বিয়ে হলো, কালকে ওদের বিয়ের ভিডিও পোস্ট হয়েছে। ওর প্রহ্লাদ মাইতি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে, না রোস্টিক চ্যানেলে হয়নি, ওর আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলে। তো কালকে আমি রাতের দিকটা করে দেখেছিলাম, কিন্তু কালকে আর ভিডিও করিনি, ভেবেছিলাম আজকে সকালের দিকে ভিডিওগুলো পরপর হয়তো করতে পারবো, বাট করতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখন তোমাদেরকে আমি সমস্ত আপডেট দিচ্ছি। তো চলো ভিডিও তো শুরু করবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বিষাক্ত ছেলে তার রোস্টিং আমরা প্রচুর পরিমাণে দেখি, তাই না? ভীষণ ভালো লাগে। তো অনেকদিন ধরেই বলছি, মানে আমরা ভাবছিলাম যে কেন বিয়ে করছি না। অনেক কিউএনএ যখন কিছুদিন আগে, কয়েক মাস আগে যখন পাহাড়ে ঘুরতে গেছিল, তখন ওখানে বসে বিষাক্ত ছেলে একটা কিউএনএ ভিডিও করেছিল, সেখানে বহু মানুষ তাকে প্রশ্ন করেছিল, প্রশ্ন রাখা হয়েছিল তোমার লাইফে কে আছে, তুমি কোন সালে বিয়ে করবে। তখন কিন্তু সে বলেছিল যে হ্যাঁ আমার লাইফে একজন আছে, তাকে এক্সপোজ করেনি, এখানে সামনে আনেনি, বলেছিল একজন আছে, এবং 2025-এই আমরা বিয়ে করব। ফাইনালি 25-এর আর কি 13 ফেব্রুয়ারি এদের বিয়ে হয়েছে, কালকে ভিডিও পোস্ট হয়েছে। এবং ওরা বিয়ে করেছে আমাদের এখানে বারাসাত, যে আমডাঙ্গা যে মন্দির আছে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে বিয়েটা করেছে। এবং ও স্পষ্ট করে বারবার বলে দিয়েছে যে দেখো আমি বিয়েতে অনুষ্ঠান করতে পারবো না, সেই ক্যাপাসিটি আমার নেই, এমনটা কিন্তু নয়, আমার কিন্তু সেই ক্যাপাসিটি আছে, এবং আমরা সেটা নিজেরাও সবাই জানি। বাট ওদের একটা ইচ্ছে ছিল, ওর আর ও যাকে বিয়ে করেছে ওরা ওয়াইফের একটা ইচ্ছে ছিল যে ওরা মাকে সাক্ষী রেখে মায়ের মন্দিরে বিয়ে করবে, সেই কারণেই ওরা মায়ের মন্দিরে আর কি বিয়েটা করেছে। যাই হোক ওদের জন্য সবার প্রথমে আমার তরফ থেকে বিগ 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 কনগ্রাচুলেশন। ওদের আগামী দিন খুব ভালো কাটুক, খুব সুখে থাকুক ওরা দুজন, ওদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হোক। যাই হোক ফাইনালি বিয়েটা হলো। বিষাক্ত ছেলে, ওকে দাদা বলবো না, ভাই, দাদা না ভাই না সেম এজ আমি জানি না, তবে দাদা বোধহয় সম্ভবত হবে না, সে হয় সেম এজ, না হলে হয়তো আমার থেকে একটু ছোটই হবে। তো সেই কারণে তো আমার ওকে খুব ভালো লাগে। তো ওর যার সাথে বিয়ে হয়েছে তার সঙ্গে ও 3 বছরের রিলেশন, 3 বছরের রিলেশন, এবং পুরো টোটাল রিলেশনটা ও যখন জানালো, ও যখন বললো যে 3 বছরের রিলেশন, এবং যাকে ও বিয়ে করেছে যে মেয়েটিকে, সেই মেয়েটি ওর একজন অনেক বড় বিগ ফ্যান, ওর একজন ভিউয়ার্স, একদম শুরু থেকে ওর ভিউয়ার্স ছিল। তো সেই মেয়েটির সঙ্গে ওর পরিচয় মানে ফেসবুকে হয়েছে। প্রথমত তো ওকে কমেন্টস করে ওর কমেন্ট সেকশানে, তারপরে সেখান থেকে ওকে মেসেঞ্জারে মেসেজ করে, ও কিন্তু সেই রিপ্লাইও করে না, ও দেখেই নি, কারণ খুব বিজি। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যারা ক্রিয়েটার আছি তারা একটু অন্য সাইটগুলো একটু আমরা ওয়াচ কম করি, যেহেতু আমাদের কন্টেন্ট নিয়ে ভাবতে হয়, সেই কারণে ও তো অত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই জানি, সেই কারণে ওটা সিনও করেনি। ও 1 বছর পরে সিন করে, এবং তখন কি ও একটা টেক্সট করে, মানে রিপ্লাই টেক্সট করে, এবং সেটার পরিপ্রেক্ষিতে উল্টো দিক থেকে ওর ওয়াইফটিও আরেকটা টেক্সট করে, যেটা কিনা ও তখন আবারও দেখেনি, সেটাও আবার আরও 1 বছর পরে গিয়ে দেখে। তো দেখার পর তারপরে ফাইনালি ওদের সাথে কনভারসেশন শুরু হয়, তারপরে ফোন নাম্বার আদান প্রদান থেকে শুরু হয়, তারপরে ওদের মধ্যে রিলেশনটা স্টার্ট হয়। বেশ ভালো লাগলো এই দিকটা। অনেক ধরনের রোস্টিং আমরা দেখেছি, কিছুদিন আগে বিষাক্ত ছেলেকে নিয়েও মানে রোস্ট হয়েছে, মানে আই মিন বিষাক্ত ছেলে আর গরিবের ছেলে আর কি, পচা এই দুজন দাদা নয়, এরা ভাই হবে। তো এই দুজনের মধ্যে একটা ফাইটিং আমরা দেখেছি, একটা
মানে ঠান্ডা ফাইটিং এদের দুজনের মধ্যে ভালো লাগে। মানে এই জিনিসগুলো রোস্টিংয়ের মারফত আসে, তো সত্যি খুব এনজয় করি, খুব এন্টারটেনমেন্টমূলক আর কি। আমার তো ভীষণ ভালো লাগে। আগে না প্রচুর পরিমাণে আমি রোস্টিং ভিডিও দেখতাম, যেমন আমাজিং রিয়ের ভিডিও দেখতাম, বিষাক্ত ছেলে, তারপরে পচা, তারপরে এরকম আরও আছে গলির গুরু, তারপরে আরেকটা ছেলে আছে ওর নামটা আমি ভুলে গেছি, বেশ এখন রিসেন্ট খুব ভালো ভিডিও করছে। তারপরে কদিন আগে একজন আমি ভুলে গেলাম, ওকে নিয়ে মানে ইয়ের সাথে ছোট ছেলের সাথে বেশ একটা ইয়ে চলছিল, ফাইটিং চলছিল ওদের মধ্যে, রেষারেষি। একটা ছোট্ট ছেলে, বেশি বয়স না, ওর ভিডিও দেখি, ওর রোস্টিং দেখি, নামটা আমি ভুলে গেলাম, মনে নেই। ছোট ছেলে রোস্টিং দেখি, এই কটা চ্যানেল কিন্তু আমি দেখি। এখন একটু আমার টাইমটা কম হয়, কারণ এখন আমি নিজেও একটু বিজি হয়ে গেছি কন্টেন্ট নিয়ে, যার কারণে আমার সবসময় এখন ওয়াচ করা হয় না। নিজের ক্যাটাগরির ভিডিওগুলো অনেক বেশি আমাদেরকে দেখতে হয় কন্টেন্ট করার জন্য, বাট আমার কিন্তু রোস্টিং চ্যানেলের মধ্যে এদের ভিডিও আমি দেখি। আর তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার আমাজিং রিকে, ওর ভিডিও আমি কখনো মিস করি না, ওর ভিডিও দেখি। ছোট ছেলের ভিডিও আমি খুব দেখতাম একটা সময়, তারপরে ছোট ছেলের সাথে আমি ওর নামটা ভুলে গেলাম, ছেলেটার নামটা, তো ওর যে ফাইটিংটা চলছিল তারপর থেকে একটুখানি সত্যি আমার ছোট ছেলেকে একটু মনে হচ্ছে কেমন জানি একজন সাইড নিয়ে কথা বলে, একটু পক্ষপাতিত্ব করে, তিথি তুষার রিলেটেড যে বিষয়টা এসেছিল, তো সেই জন্য দেখি না, সেটা না, সেটা ওদের পার্সোনাল ম্যাটার, দেখি। তবে কিছুটা হয়তো কমে গেছে, নিজের কন্টেন্টের জন্য অনেকটাই কমে গেছে। যাই হোক, তো ফাইনালি আমাদের সবার ইচ্ছেটা পূরণ হয়েছে। ফাইনালি বিষাক্ত ছেলে বললেই তো সবাই বেশি চিনবে, তাই না? তো সেই জন্য বললাম, প্রহ্লাদ নামটা হয়তো সবার কাছে এত পরিচিতি নয়, মানে অ্যাভেলেবেল সবাই জানে না, বিষাক্ত ছেলে বলেই জানে। তো ফাইনালি ওদের বিয়ে হলো এবং রেজিস্ট্রি করলো, তারপরে গিয়ে মাকে সাক্ষী রেখে ওরা বিয়ে করলো, নিজেদের রিলেটিভসদের নিয়ে, কিছু কাছের রিলেটিভস, বন্ধু বান্ধব সবার মাধ্যমে বিয়েটা হলো। ওদের রিলেশনটা প্রথমে কিন্তু ওদের দুপক্ষের কোনো পরিবার থেকেই কিন্তু মানতে চায়নি, এটাকে মানাতে ওদের কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু ওরা ধৈর্য হারায়নি এবং চেষ্টা করেছে, এবং চেষ্টা করে সবাইকে ওরা কনভিন্স করতে পেরেছে ওদের রিলেশনটা নিয়ে, এবং প্রত্যেকের আশীর্বাদ নিয়ে ওদের বিয়েটা ফাইনালি হয়েছে। এবং যেটা বললো আর কি বিষাক্ত ছেলে, যে এই যে মন্দিরে বিয়ে করাটা, দেখো সবারই তো একটা এক্সপেকটেশন থাকে, সব বাবা মায়েরই থাকে, সবাই চায় সন্তানের বিয়ে তো একবারই হবে, তাই না? আমাদের প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন থাকে আমাদের সন্তান নিয়ে, যে বেশ বড় করে ধুমধাম করে অনুষ্ঠান মারফত অনেক লোকজনকে বলে, সমস্ত রিলেটিভসদের বলবো, কারণ একটা অকেশন না হলে না মানে সবাই এক জায়গায় হয় না আর কি, সেই কারণে। তো সেরকম ওদের পরিবারের পক্ষ থেকেও এটা একটা অমত ছিল যে কেন মন্দিরে বিয়ে করবে, বিয়েটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে, বড় করে বাড়িতে অনুষ্ঠান করে, মানে অনেক লোকজনের সমাগম হবে, বড় করে সেলিব্রেশনের মাধ্যমে ওদের বিয়েটা হোক। কিন্তু যেহেতু ওদের দুজনেরই এটা ইচ্ছে যে না, ওরা মন্দিরে মাকে সাক্ষী রেখে মন্দিরেই বিয়ে করবে, অন্য কোথাও বিয়ে করবে না, মানে কোনো আনুষ্ঠানিক বিয়ে হবে না, সেই কারণে যাই হোক সেটা ওরা বাড়ির লোককে কনভিন্স করতে সক্ষম হয়েছে, এবং ফাইনালি এইভাবে ওদের বিয়ে হয়েছে। তো আমি বলতে চাই বিষাক্ত ছেলেকে, মানে প্রহ্লাদকে, যে কমেন্ট সেকশনটা প্রচুর কনগ্রাচুলেশনস এসছে, বাট এরকম কমেন্টসও কিন্তু এসছে কি টাকা বাঁচানোর ফোন দি না, টাকাও বাঁচলো, বিয়েও হলো, মানে বউও পেলাম, পয়সাও খরচা হলো না, তাই না? হ্যাঁ, আরে তুমি তো সবাইকে নিয়ে রোস্টিং করো, তাহলে আমরাও একটু বাদ যাই কেন? আমাদেরও এবার একটা সুযোগ দিয়েছো, কন্টেন্ট ছেড়ে দিয়েছো, তা আমরাও তো বলবো যে আমরা তোমার এত ভালো ভিউয়ার্স, মানে কন্টিনিউয়াসলি তোমাকে দেখি, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে যেখানেই থাকি, যেভাবেই থাকি, ভিডিওটা কিন্তু ওয়াচ করি, সেখানে আমরা সবাই বাদ হয়ে গেলাম, তাই না? তো আমাদেরকে ফাঁকি দিয়ে অবশেষে আর কি বিষাক্ত ছেলে বিয়ে করলো, এটা বোধহয় ঠিক করলো না। আর সত্যি পয়সাও বাঁচলো, বউও ঘরে আসলো, দুটোই হলো, মানে রদ দেখা কলা বাচ্চা দুটোই হয়ে গেলে, তাই না? এটা জাস্ট জোকস করলাম। বিয়েটা দুটো মানুষ একসঙ্গে থাকবে, দুটো মানুষের মানে ঐক্যবন্ধনের একটা বলতে পারো শুরুয়াত এই বিয়েটা, দুজনের সম্মতিতে সারাটা জীবন একে অপরের পরিপূরক হয়ে থাকবে, সেখানে সেই দুটো মানুষ যেভাবে চাইবে তাদের এই বিয়েটা সেভাবেই হবে। এখানে তুমি আমি বা আদারওয়াইজ অন্য কারো কথা মানে বলার কিছু নেই, ওরা ভালো তো সব ভালো, কারণ সংসার ওরা করবে, আর তারপরে ওদের ফ্যামিলি মেম্বার্সরা তারা যখন মেনে নিয়েছে, তারা যখন
ঠিক আছে, তাদের সন্তানের ইচ্ছেটাকে প্রায়োরিটি দিয়েছে, সেখানে তুমি আমি জাস্ট একটু জোকস করলাম, আর কিছুই নয়। ওদের ভালো থাকাটাই হচ্ছে এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে ওরা ভালো থাক, ওদের আগামী দিনের বৈবাহিক জীবন ভীষণ 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 ভালো হোক, আর এইভাবে এগিয়ে যাক, আর খুব ভালো ভালো রোস্টিং নিয়ে আসুক আমাদের জন্য, যেটা দেখে আমরাও মজা পাই। কারণ যে পরিমাণে বিষাক্ত ছেলের ফ্যান ফলোয়ার্স, যে পরিমাণে ওর ভিউয়ার সাবস্ক্রাইবার, সবাইকে বলতে গেলে সত্যি সত্যি শুধু ও ফুতুর হবে তা নয়, আমার মনে হয় মানে টোটাল ওদের যা মানে এখনো পর্যন্ত ওর বাবাও যতটা সঞ্চয় করে রেখেছে সবটাই মনে হয় ফুতুর হয়ে যাবে। যে পরিমাণে ওর সাবস্ক্রাইবার, সবাইকে যদি ও ইনভাইট করতে যায় ওর বিয়েতে, বিয়ে রিলেটেড এইটুকু কথাই ও বলেছে। ওদের রিসেপশন নিয়ে কিছু বলেনি, সেটা মানে আনুষ্ঠানিকভাবে হবে কি না সেটা জানে নেই, যদি হয় নিশ্চয়ই সেটারও ভিডিও আসবে। বিয়ের ভিডিওটাই এই পর্যন্ত এসেছে, তো সেটা কালকে দেখেছি, দেখে আমার মনে হলো যে একটা তো কনগ্রাচুলেট করে ভিডিও মানে করা যেতেই পারে, আর করাটা উচিত। যেহেতু আমি ওর ভিডিও কন্টিনিউ দেখি এবং শুরু থেকেই দেখি, ভালো লাগে, সেই জন্য সেই তালিকায় আমি যখন ওর একজন অনেক বড় মানে ফ্যান বলতে পারো, বিগ ফ্যান, আর সেখান থেকে দাঁড়িয়ে ভিউয়ার্স, ফ্যান, ভালোবাসার মানুষ যেটাই বলে না কেন, তো সেখানে দাঁড়িয়ে আমি তো একটা কনগ্রাচুলেশনস করতেই পারি, একটা ভিডিও করতেই পারি। আর হ্যাঁ, বিষাক্ত ছেলের বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে খুব বেশি দূরে যে সেটা নয়, কাছেই আছে, আর ওরা বারাসাতে বিয়েটা ওদের হয়েছে। তো এটুকুই আজকে আমার জানানোর ছিল। যদি কখনো সুযোগ হয়, যদি কখনো সম্ভব হয়, তাহলে ইচ্ছে আছে, আমারও খুব ইচ্ছে আছে যে একদিন বিষাক্ত ছেলের বাড়িতে যাওয়ার। আমার ভীষণই ইচ্ছে, যেহেতু আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সেই কারণে যদি কখনো সম্ভব হয়, ইচ্ছে তো রইলই, বা যদি কখনো লাকিলি ওদের সঙ্গে আমার দেখা হয়ে যায়, তাহলে তো সেদিন আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েই যাবে, তাই না? তো এরা হচ্ছে আমাদের আইডল, মানে এই আমরা যারা ক্রিয়েটার আছি, ক্রিয়েটিং জগতের আইডল কিছু কিছু মানুষ থাকে, তার মধ্যে এরা একজন। কারণ এদের দেখেই শিখেছি, এদের চ্যানেল বহু পুরনো, বহু বছরের চ্যানেল, এদের থেকে দেখে মোটিভেট হয়ে আজকে নিজেরা একটা চ্যানেল খোলার সাহস পেয়েছি এবং সেখানে কাজ করছি, তাই না? আর রোস্টিং ভালোবাসি বলে এই কন্ট্রোভার্সিটা করতে পারছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কোথাও গিয়ে রোস্টিং আর কন্ট্রোভার্সি অনেকটা রিলেটেড, সেই কারণে রোস্টিং ভালো লাগে বলেই তো কন্ট্রোভার্সি করতে পারছি। যাই হোক, খুব ভালো লাগলো, ভালো থেকো তোমরা, তোমাদের আগামী দিনের শুভেচ্ছা আবারও জানালাম। আর আমার বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জানি না কটা ভিডিও আজকে দিতে পারবো, অনেকগুলো ভিডিও করারই ইচ্ছে ছিল। যাই হোক, যে কটা ভিডিও করি না কেন, মানে ব্যাক টু ব্যাক যাবে, খুব একটা টাইম নিয়ে মানে ডিফারেন্সের সঙ্গে ভিডিও আজকে ছাড়তে পারবো না, যেহেতু অলরেডি রাত হয়ে গেছে। চলো, সবাই ভালো থেকো, টাটা।